মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় টানাপোড়েন দেখা দিচ্ছে, নানান সমস্যা সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদিকে। এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মীন রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। তবে মীন রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে মীন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মীন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 5ই মার্চ 2025 পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মীন রাশির জন্মকুণ্ডলিতে এই সময়কালের মধ্যে অর্থাৎ আজ থেকে আগামী 5ই মার্চ 2025 সময়কালের মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটছেই, যার ফলে মীন রাশি বা পাইসেস রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে মীন রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয়, মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে, যা এবার মীন রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এবং রাহু, শনি, কেতু এবং বৃহস্পতির নেগেটিভ দৃষ্টি, পীড়িত দৃষ্টি মীন রাশির পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ কিংবা রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের যে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন করে দিয়েছেন এবং তারই সাথে শনির আংশিক সাড়ে সাথী, সেই জিনিসটা যে কী সেটা আপনারা হাড়ে হাড়ে টের পেয়ে গেছেন মীন রাশির মানুষরা। অর্থাৎ আপনাদের চাকরি বাকরি, কেরিয়ারের জায়গা, ব্যবসাপাতির জায়গা সমস্ত দিক থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনা সহ্য করে এসেছেন। তবে এরপর সামনে আসছে মীন রাশির বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 5ই মার্চ 2025 পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় দেখুন, সেই 2020 সাল থেকে 2023, 24 বা 2025 সাল পর্যন্ত মীন রাশির মানুষরা যদি কোনো জায়গায় সবথেকে বেশি আঘাত পেয়ে থাকেন, সবথেকে বেশি কষ্ট পেয়ে থাকেন, সবথেকে বেশি কেঁদে থাকেন, সেটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। পেয়েছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, উপহাস, এই সমস্ত কিছু মীন রাশির মানুষরা সহ্য করেছেন। প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, মিথ্যা বদনাম, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে মীন রাশির মানুষরা, পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি। এই সময়কাল থেকেই মীন রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর, কে আপনার পরম বন্ধু। অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আপনাদের বাবা মা, কারো কারো নিজেদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ, সব কিছু দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় মীন রাশির মানুষরা আজ বড়ই অসহায়। মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছেন এই মীন রাশির মানুষরা। তবে আর নয়, অনেক কষ্ট, যন্ত্রণা, অপমান, লাঞ্ছনা যে সহ্য করেছেন, সেই সমস্ত দিক থেকে আপনার বা আপনাদের এরপর ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। কেন দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনাদের অবহেলা এবং অপমানিত হওয়ার সেই জায়গাটাতে আপনাদেরকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে। সম্পর্কের সেই জায়গাগুলিতে আপনাদেরকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে। এতদিন যে দুঃখীর মতো জীবন কাটাচ্ছিলেন, সেই সমস্ত পরিস্থিতি কিন্তু মিটে যাবে। ভীষণ সুখবর বা শুভ খবর আগামী দিনগুলিতে আপনাদের জন্য অপেক্ষা করতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো
জমি, বাড়ি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর মীন রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবেই। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে এবং এই সময়কালের মধ্যে তার যদি পরিকল্পনা রাখেন, আলাপ আলোচনা সেরে নেন, তাহলে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মীন রাশি বা তাদের জাতক জাতিকাদের জন্য। মীন রাশির পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি বা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগানোর একটা সম্ভাবনা, পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা, সেটা কিন্তু এই সময়কাল থেকেই প্রবল মাত্রায় প্রকট হবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছেন বা বিক্রি করে দিয়েছেন, অর্থের অভাবে এতদিন সেইগুলি ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার প্রবণতা বা ফিরিয়ে আনার শুভ যোগ এই সময়কালের মধ্যে মীন রাশির মধ্যে দেখতে পাওয়া যাবে। আগামী 26শে ফেব্রুয়ারি 2025 শুরু হচ্ছে মহাশিবরাত্রির পূর্ণক্ষণ এবং এই তিথি থেকেই কিন্তু আপনার রাশি সাপেক্ষে সূর্য, চন্দ্র, পৃথিবী এবং শনি মহারাজ একই সরল রেখায় অবস্থান করবেন, সরল গতিতে এগোবেন, যার কারণে মীন রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে রিলেশনের জায়গায় যে সমস্ত মানুষজনগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, অশান্তি সৃষ্টি হয়েছিল, সেই জায়গায় তাদের ভুলগুলিকে বুঝতে পেরে আবারও একবার সম্পর্কগুলি জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে। মীন রাশির পরবর্তী পরিবর্তনটি হলো আপনার রাশির অষ্টমপতির দশমে এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক কোনো এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। দীর্ঘদিন ধরে হয়তো কোনো চাকরির ইন্টারভিউ কিংবা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে চেষ্টা চরিত্র করেও শেষ মুহূর্তে গিয়ে নানা রকম কারণে বাধা পেয়ে যাচ্ছিলেন, তবে এরপর থেকে আপনার রাশি সাপেক্ষে গ্রহের যুবরাজ বুধ শিক্ষার কারগ্রহ, শিক্ষণের কারগ্রহ বা বুদ্ধির কারগ্রহ হিসাবে পড়াশোনা, উচ্চশিক্ষা বা যে কোনো কম্পিটিশনমূলক শিক্ষার ক্ষেত্রে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে, যার কারণে যে কোনো পরীক্ষার জায়গায় আগামী 2025-এর ফেব্রুয়ারি এবং মার্চ মাসের আগত সময়কালের মধ্যে যদি কোনো রকম পরীক্ষা থেকে থাকে, সেই জায়গায় শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো সূর্য ও শুক্রের একাদশ এবং ষষ্ঠভাবে গোচর এবং যার কারণে মীন রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম রাজযোগ, যার মারফত স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটা অনেকটাই দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। স্বাস্থ্যগত কারণে মীন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে দুর্ভোগ, অশান্তি, কষ্ট প্রচুর পরিমাণে ভোগ করে এসেছেন এবং এই স্বাস্থ্যগত সমস্যা চলার কারণে চাকরিতে, ব্যবসায়, পড়াশোনার জায়গায়, বিদেশ যাত্রার পথে নানান বাধা, নানান সমস্যার সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত সমস্যার পর মিটে যাবে। স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন, যার কারণে মনে মনে অনেকটাই খুশি এবং আনন্দিত হবেন। এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে ঋণের জ্বালায় প্রচুর সমস্যা ভোগ করতে হয়েছে মীন রাশির জাতক জাতিকাদিকে। মানুষজনদের সাথে হেল্প নিতে হয়েছে, ব্যাংকিং সেক্টর থেকে, ফাইন্যান্স সেক্টর থেকে কিংবা যে কোনো দিক থেকে প্রচুর পরিমাণে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। এত ঋণ বোধহয় মীন রাশির মানুষদিকে জীবনে আগে কখনোই নিতে হয়নি। তবে এরপর আপনার রাশি সাপেক্ষে অর্থ ইনকামের পথে, মুনাফা অর্জনের পথে বেশ কিছু শুভ পরিবর্তন আসছে। আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন না কেন, 26শে ফেব্রুয়ারি 2025 থেকে আপনার রাশির 11th হাউসে রাহু প্রবেশ করতে চলেছে। তাই আমরা জানি একাদশ ঘরে রাহু মানেই আর যাই হোক চাকরি, কর্ম, ব্যবসা, অর্থ, ফাটকা জায়গা থেকে অর্থ ইনকাম বা বিভিন্ন যে কোনো দিক থেকে অর্থ ইনকাম, মুনাফা অর্জনের পথে শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত থাকুন না কেন, অর্থ ইনকামের পথে এতদিন যে সমস্যা, যে বাধা চলছিল, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে। এরই পাশাপাশি ফাটকা কোনো জায়গা থেকে, লটারি থেকে, শেয়ার মার্কেট থেকে অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা লটারি কাটবেন তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকবে 37, 58, 72, 14, 34, 006, 009, 53, 0011, 621, 222, 344, 444, 661 এবং 252 এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যারা লং টার্ম ট্রেডিংয়ের সাথে যুক্ত থাকেন তারা যদি এই সময়ে বিনিয়োগ করেন তো আপনার রাশির শুভ সময় আসছে। এরই পাশাপাশি যারা কোনো জায়গায় কাজে আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছিলেন কিংবা পুনরায় নতুন কাজের জন্য অ্যাপ্লাই করবেন ভাবছেন, তাদের সেই কাজের জায়গায় বেশ কিছুটা সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে।
এতদিন কাজের যে প্রেশার ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রাগুলি চলছিল সেই জায়গায় এরপর অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন এবং সেই প্রেশার অনেকটাই কমে যাবে। এরই পাশাপাশি আপনার পঞ্চমপতির দশম ভাব, যার মারফত পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন আসছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা বা পরীক্ষা হোক, স্কুল কলেজ লেভেলের হোক কিংবা যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা পড়াশোনার ক্ষেত্রে আগামী সময়কালে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে যদি কোনো রকম পরীক্ষা থেকে থাকে সেই জায়গায় হিউজ পরিমাণ জয়লাভ করার পথে মীন রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির বিশেষ কিছু শুভ পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাবে। পরবর্তী পরিবর্তনটি আসবে মঙ্গল এতদিন অষ্টমে থাকার কারণে মীন রাশির ক্ষেত্রে চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, নয়তো দাম্পত্য সমস্যা, নয়তো স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, এই রকম কিছু চলছিল মীন রাশির ক্ষেত্রে। তবে এরপর আপনার রাশি হিসাবে কি সেই জায়গায় আসছে শুভ পরিবর্তন, কেননা আপনার অষ্টমপতির সপ্তমে গোচর এবং একাদশে বৃহস্পতির ট্রানজিট, যা আপনার বিবাহ দাম্পত্য সম্পর্কের সেই জায়গার বাধাগুলি এরপর দূর করতে সচেষ্ট হবেই। তবে দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু এটাও কিন্তু মীন রাশিকে মাঝে মধ্যেই প্রবলেম, মাঝে মধ্যেই কিছু না কিছু সমস্যায় ফেলবে। তাই কোন কোন জায়গাগুলিতে আপনাদেরকে সতর্ক থাকতে হবে না, যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা, একঘেয়েমি ভাব বেড়ে যাবে, আজ করব কাল করব করে কাজ জমা থেকে যাবে, পেন্ডিং থেকে যাবে, এই বিষয়টার প্রতি সতর্ক থাকুন। এরই পাশাপাশি পেটে খাওয়া দাওয়াগত কোনো সমস্যা, এই জায়গাটা কিন্তু পেটে কোনো গোলযোগ হতে পারে, তাই সতর্ক থাকার চেষ্টা করুন। এরই পাশাপাশি প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন কিন্তু ঘটতে পারে আপনার রিলেশনশিপে, আপনার সম্পর্কের জায়গায়। সেই তৃতীয় ব্যক্তি হতে পারে বাড়ির কোনো বয়স্ক গুরুজন, হতে পারে কোনো বন্ধু বান্ধবী বা অন্য কোনো ব্যক্তি। এরই পাশাপাশি কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, তো সতর্ক থাকুন। এরই পাশাপাশি যে কোনো মানুষজনদের সাথে কথা কাটাকাটি বা তর্কে বিতর্কে অতিরিক্ত হট টেম্পারি ভাব, এইটা কিন্তু মাঝে মধ্যেই আপনাকে প্রবলেমে ফেলবে, কেন দ্বিতীয় রাহুর স্বভাবটাই হলো এই রকম, আপনি না চাইতেও কিন্তু মানুষজনের সাথে ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। এরই পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে শুভ পরিবর্তনটি আসবে মামলা মোকদ্দমার জায়গাটা কিন্তু আপনি এরপর ভীষণভাবে রক্ষা পাবেন, কেন 26শে ফেব্রুয়ারি পর থেকেই আপনার রাশি হিসাবে কি এই জায়গাগুলির শুভ পরিবর্তন আসবে। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কোনো গাইনো সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে সমস্যার জায়গাগুলির ক্ষেত্রে নির্মূল হয়ে যাবে। হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আসছে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের AJVT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আগত